অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন তিনি। তবে এর মধ্যে বিভিন্ন সময়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন ইস্যু ঘিরে তাকে নিয়ে চলে আলোচনা এবং সমালোচনা। গত কয়েক বছর ধরে এই নায়িকার প্রফেশনাল কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হয়েছে ভক্ত মহলে। কারণ হাতে সিনেমার কাজ না থাকলে প্রাক্তন স্বামী শাকিব খানও চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন বর্তমানে নিজের ব্যবসা ও সন্তান নিয়ে যত ব্যস্ততা, পাশাপাশি চেষ্টা করেছেন শাকিব খানের পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপু জানিয়েছেন তিনি এখন আর্থিকভাবে সফল একজন নারী। এতে তিনি আরও জানিয়েছেন এত সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরও একটা সময় নির্ধারণ অর্থকষ্টে ভুগেছেন। সময়টা ছিল 2017 সাল, যখন সন্তান আবরাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফিরেন তিনি। অপুর কথায় ছেলেকে নিয়ে দেশে ফেরার পর হাতে একেবারে কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিদিন কিভাবে হিসেব করে চলতে হয়। আমিও সেই থেকেই মিতব্যয়ী হয়েছি। 2005 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে অপু বিশ্বাসের। তবে প্রকৃত অর্থে তিনি আলোচনা আসেন 2006 সালের শাকিব খানের বিপরীতে অভিনীত কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে। ছবিটি ব্যবসা সফল হওয়ার পাশাপাশি ঢালিউডের নতুন তারকা জুটির জন্ম দেয় শাকিব খান এবং অপু বিশ্বাস। পরবর্তীতে তাদের একসঙ্গে অভিনয় করেছেন রাজনীতি, পাখি, চাচ্চু, শত্রু আমার, মনের সাথে যুদ্ধ, মায়া, দ্য লাভ, দুই পৃথিবী সহ ডজন খানিক ছবিতে। সো ভিউয়ার্স, অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।